লোকসভা ভোটে বিপুল জনসমর্থন পেলেও গত এক মাসে বেশ কিছু ঘটনা রাজ্যের শাসক দলের ভাবমূর্তিতে কিছুটা হলেও কালিমা লিপ্ত করেছে। অ্যাটলিস্ট এমনটাই বিরোধীরা বলছেন। তার মধ্যে অন্যতম গণপিটুনির ঘটনায় তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মীদের জড়িয়ে পড়ার ইস্যুটা একটা একটা রাজ্যের তৃণমূলকে একটা বড়সড় ধাক্কা দিচ্ছে বলে অনেকে মনে করছেন। যেমন চোপড়ার জেসিবি বা কামারহাটির জয়ন্ত সিং। নৃশংসতায় জয়ন্ত সিংয়ের সালিসি সভায় তার দাপট সবাইকে টেক্কা দিয়ে গেছে। এই নিয়ে শাসক দলের বড় বড় নেতা মন্ত্রীদের মধ্যেও একটু একটু একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা কিভাবে সেটাকে ডিফেন্ড করবেন না কি বলবেন তা নিয়েও তারা বিরোধীদের আক্রমণের মুখে পড়ছেন। এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন কামারহাটির বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র। মদন দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জয়ন্ত সিংয়ের তিনতলা বাড়ি আপনার এলাকায় জানতেন? প্রাসাদ প্রমো বাড়ি। আমরা মদন মিত্রের অনেক বাড়ি গেছি, কিন্তু মদন মিত্রের কোনো বাড়িতে এত জৌলুস দেখিনি। তিনতলা বাড়ি জয়ন্ত সিং কে দাদা? আমার বাড়িতে জৌলুস দেখেননি, জয়ন্তর বাড়ি দেখেছেন, তার কারণ ও জয়ন্ত সিং, আমি মদন মিত্র। 1876 সালে আমার ঠাকুরদাদা যে বাড়িটা করেছিলেন সেই বাড়িটাতেই আমরা রং টং করে সিমেন্ট টিমেন্ট দিয়ে সারিয়ে থাকি। ফলে আমার সঙ্গে আমাকে এত বড় ভেবে লাভ নেই। আমি তৃণ হতে তৃণতর, দীন হতে দীনতর। তো জয়ন্ত সিংদের এই ফুলে ফেপে ওঠা আমি শুনছি, তবে জেনের এই জয়ন্ত সিংয়ের যে এই বাড়ি আমি কোনোদিন দেখিনি, কারণ আমি অ্যাকচুয়ালি সেই অর্থ কোনোদিন বাড়িতে যাইনি। আর আমার তো আর এখন দেখার সুযোগ নেই, কারণ এখন যদি আমি বাড়িটা দেখতে যাই লোকে বলবে জেনের সঙ্গে দেখা করতে এসছেন। ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলকে যখন কিছুতেই হারানো যাচ্ছে না, কিছুতেই হারানো যাচ্ছে না, এই আবার যে 4টে হলো উপনির্বাচন, আবার 4টেতে তৃণমূল জিতবে। আর তৃণমূলকে ভোট না দিয়ে লাভ কি? ওই তৃণমূলকে ভোট না দিয়ে কংগ্রেসকে দিল একটা বাইরন, দুদিন বাদে আয়রন হয়ে আবার তৃণমূলে ঢুকে গেল। তৃণমূলের নিচের তলার লোকরা বা একটা লেভেল অবধি যা ইচ্ছে তাই করবে এখন। না, এখন বিজেপি, সিপিএম এবং কংগ্রেস এরা মিলে কে কোথা থেকে মাল পায়, 15 বছর আগেকার, 10 বছর আগেকার, 4 বছর আগেকার, কে যখন সে করতো তখন সে তৃণমূলের সঙ্গে কোনো ব্যাপার নেই। এখনও সে তৃণমূল করে বলে কোনো ব্যাপার নেই। জয়ন্ত সিং তৃণমূলের কোনো পার্টির সদস্যও নয়, তার মেম্বারশিপও নয়, কিচ্ছু নেই। এখন আমার একজন জিজ্ঞেস করছিল যে জয়ন্ত সিংয়ের বাড়ি থেকে নাকি ওর মা বলেছেন যে মদন মিত্র আমাদের পরিবারের সদস্য। এতে আমি খুব খুশি হয়েছি। এই কারণে গোটা কামারহাটির সব মানুষই আমার পরিবারের সদস্য। আমরা পার্টি করি, এটা তো আমার গর্ব। জয়ন্ত সিং ক্রিমিনাল, ওর মা তো ক্রিমিনাল নয়। কিন্তু মদন মিত্রের মতো স্থানীয় জনপ্রিয় নেতাদের মাথায় হাত না থাকলে কি জয়ন্ত সিংয়ের এত বড় গোয়ালার এত বড় উত্থান হতে পারে, রাজনৈতিক উত্থান? আমি এটা মানতে পারছি না। আপনি যে বলছেন, একটা প্রোগ্রামে দেখা যাচ্ছে যে সেখানে নান্টু ঘোষ রয়েছে, সেখানে আমাদের চেয়ারম্যান রয়েছে কামারহাটির, সেখানে পানিহাটির চেয়ারম্যান রয়েছে, তাপস রায় বিজেপি চলে গেছে সে রয়েছে, সৌগত রায় রয়েছে, আমি রয়েছি। তাই এতগুলো লোক নিশ্চয়ই আমরা জয়ন্ত সিংয়ের জন্য যাইনি। অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, তাদের সঙ্গে রিন্টুদের ছবি দেখা যাচ্ছে। যারা জেনের দুটো গ্রুপ, কামারহাটিতে দুটো গ্রুপ, একটা জৈনদের গ্রুপ আর একটা রিন্টুদের গ্রুপ, এদের মধ্যে মারামারি হয়। এই জেনরা কদিন আগে বুম্বা বলে একটা ছেলেকে মেরেছিল, সে আবার রিন্টুদের গ্রুপের ছেলে, যদিও বুম্বার বিরুদ্ধেও অনেক অভিযোগ আগে ছিল। তো সেটা কোনো ব্যাপার না, তার মানে মারবে কেন? এবং এই যে গণপিটুনি, এটা নতুন কিছু নয়। এই গণপিটুনি, গণধর্ষণ, গণটোকাটুকি, ইজ্জত নেওয়া, গণডাকাতি, গণচুরি, এই সব আমরা সিপিএমের থেকে শিখেছি। কারা শিখেছে? যেগুলো বললেন, গণপিটুনি, এগুলো সব সিপিএম শিখিয়ে দিয়ে গেছে। এই সমস্ত যখন তারা চলে যায় 10 বছর আগে, তখন এই যাদের 15-16 বছর বয়স বা 20 বছর বয়স, তাদের মধ্যে এটাকে ইনফিলট্রেট করিয়ে দিয়ে গেছে। এবং এখন সিপিএম, বিশেষ করে অর্জুন সিং, যদিও সে দমদমের এমপি নয়, বাট ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারেই কামারহাটি। অর্জুন সিং বহুদিন ধরেই চেষ্টা করছে যে কামারহাটিতে একটা গণ্ডগোল পাকিয়ে দেওয়ার। কারণ যেহেতু ওর হাতের থেকে পার্থ, সুবোধ আর এরা ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, ও আর বেরোতে পারছে না। ফলে এখন ওর তো জায়গা নেই। ওর ছেলে দাঁড়াবে যদি ভাটপাড়ায়, সেটা হেরে গেলে
তাহলে আবার একটা নতুন কনস্টিটিউয়েন্সি চাই। ফলে সব মিলিয়ে অর্জুন একটা, যেহেতু অর্জুন তৃণমূল থেকে বেরিয়ে গেছে, একটা ষড়যন্ত্র করছে এবং একটা নানা রকমভাবে ও গুন্ডা, ও বদমাইশ, এ গুন্ডা। তবে আমি মনে করি জেন যে কারবার করেছে এতে কোনো ক্ষমার জন্য, না এটা কি ক্ষমার আপনাদের অযোগ্য। হ্যাঁ, আসি মদন দা, এটা কি আপনাদের পলিটিক্যাল লাইন যে জয়ন্ত সিংকে বা জৈন যার নাম বলছেন তার সঙ্গে অর্জুন সিংকে জুড়ে দেওয়া, এটা কি আপনাদের এই মুহূর্তের পলিটিক্যাল লাইন? না, আমি তো যখন ঘটনাটা ঘটেছে তখন অর্জুন সিং এলাকার এমপি, হ্যাঁ তাই তো। কিন্তু তৃণমূল তো এটা থেকে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট না করতে না, পারে না। আমরা কেউ কাউকে মদত করছি না, কিচ্ছু করছি না। এটা ঠিক একটা প্রোগ্রাম হলো, তুমি এমন একটা প্রোগ্রাম দেখাতে পারো বিজেপি বা সিপিএমের বা বুদ্ধদেব ভট্টাচার্যের, যে কালে সিং ছাড়া বুদ্ধদেব ভট্টাচার্য মিটিং করেছে? এটা হয় না। পলিটিক্সের মঞ্চ এমন একটা মঞ্চ, এটা একটা বিরাট সমুদ্রের মতো পুকুর। এই পুকুরে সবাই আছে, জাল ফেললেই ধরা পড়বে। ফলে কে কখন ঢুকে যাচ্ছে এটা আমি এইটুকুনি তোমায় বলছি। আমি জয়ন্ত সিংকে চিনতাম, ওর ভাই যেহেতু ফুটবল খেলে, মোহামেডান স্পোর্টিংয়ের ক্যাপ্টেন ছিল, এখন ভবানীপুরে খেলছে। ভাই অর্জুন সিং বলছে আপনার বাড়ির থেকে নাকি খাবার যেত জয়ন্ত সিং যখন আগে জেলে ছিল। না, একটা কথা বলি আমি, কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি অর্জুনকে আমি বলবো আমার বাড়িতে একদিন আসতে। আমার ঠাকুরদাদা ছিলেন রায়বাহাদুর, ফার্স্ট ইন্ডিয়ান সিভিল ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার অফ ক্যালকাটা, বাঙালি নয়, ফার্স্ট চিফ ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান চিফ ইঞ্জিনিয়ার। উনি যখন ছিলেন তখন সিয়ার দাস মেয়র ছিলেন আর দেশবন্ধু চিফ এক্সিকিউটিভ ছিলেন। এখন অর্জুন তো ধরো সুবোধ সিং, অর্জুন সিং, তো এখন ওর তো আর এই কালচারটা নেই। আমি ওকে একদিন আমার বাড়িতে আসতে বলবো। আমার বাড়ির বউ জয়ন্ত সিংয়ের জন্য খাবার পাঠাবে, আমি এখন আহত হয়ে পড়ে আছি দক্ষিণেশ্বরে, সেখানেই ভবানীপুর থেকে কি রোজ গাড়ি করে খাবার পাঠাবে? আমরা কি রাজা বাদশা নাকি? কোনো রকমের মেট্রোটা যেহেতু আছে, ভবানীপুরে মেট্রো স্টেশন আর দক্ষিণেশ্বরের স্টেশন হয়েছে, আমার বউ হয়তো কোনো দিন একটু তরকারি করে পাঠায়। আমার বউ ব্যারাকপুরে জয়ন্ত সিংয়ের জন্য খাবার পাঠাচ্ছে, এটা মানে আমি মানে ভাবতেও পারছি না। আমি বলছি অর্জুন, একটা নষ্ট করেছিস, ব্যারাকপুর, ভাটপাড়া, সবই নষ্ট করেছিস, নোয়াপাড়া, কী নষ্ট, পুরো ব্যারাকপুর বেল্টটা, ব্যারাকপুর কমিশনারেটটা, কেন কামারহাটিটাকে নষ্ট করছিস? ছেড়ে দে না, একটা ভালো সুন্দর জায়গা আছে। ফলে দিজ আর অল প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম অফ দি অপোজিশন। আই স্ট্রংলি অপোজ। ইয়েস, আই ইউজ টু নো জেন, কিন্তু আমার তরফে কোনোদিন কোনো জেনের ব্যাপারে ফোন যায়নি। আর আমার সঙ্গে কাল সৌগতদার কথা হয়েছে। সৌগতদা আমি কাল একসঙ্গে 21শে জুলাইয়ের মিটিং করেছি। সৌগতকে তো হুমকি ফোন পেয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলছি পুলিশ ইমিডিয়েটলি, সৌগতদা যে অভিযোগটা করেছেন এই অভিযোগটা মারাত্মক অভিযোগ, কিন্তু এই যে ফোনটা এলো তারপর থেকে সৌগতদা বলেছেন ফোন করলে আর ধরছে না, ফোন করলে আর ধরছে না। তাহলে তার আগে যে টাওয়ার লোকেশনটা ছিল সেটা কি এবং ফোনটা কার, এটা পুলিশের বার করতে 1 মিনিট লাগবে। রাজ্যে পুলিশটা তাহলে না, কি করছে? তাহলে দেখা যাবে যে জেন কি জেলের ভেতর থেকে থ্রেট করেছিল, তাহলে তো আরও সর্বনাশ। জেলের ভেতর কি করে মোবাইল পাবে? আমাদেরটা তো আর তিহার বা বেউর জেল নয়, এটা মমতা ব্যানার্জির রাজত্ব। আপনারা কি এখন সবেতেই বিজেপির ভূত দেখতে পাচ্ছেন? না, বিজেপির ভূত মানে কি? বিজেপি তো বুঝতে পেরে গেছে যে আমরা আর ইলেকশানে কিছু করতে পারবো না, যা হবে চলো তৃণমূলের মধ্যে এলোমেলো করে দেমা, লুটে পুটে খাই। তো এখন ব্যাপারটা এখন মুশকিল হচ্ছে যে মানে সমস্ত জিনিসটা তদন্তটা, এবং আমি তো পুলিশকে কংগ্রাচুলেট করব যে মাত্র 3 দিনের মধ্যে এমন চাপ দিয়েছে যে জেন সিংয়ের অ্যারেস্ট হওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। পুলিশের ভূমিকার সব থেকে কড়া সমালোচনা জয়ন্ত সিং ইস্যুতে সব থেকে বেশি সমালোচনা গত 3 দিন ধরে আপনি করেছেন, এবং আজকে দাঁড়িয়ে একদম আপনার অবস্থানটা একদম উল্টো। না, আমি করেছি কারণ তখনও পুরোটা ধরা পড়ছিল না, এবং আমি তখনও জানতে পারিনি যে এর পেছনে আজকে যেমন আমি জানতে পেরে গেছি কি করছে অর্জুন, এবং কারা কারা কোথায় বসেছে, কামারহাটির কোথায়, ব্যারাকপুরের কোথায়, চিড়িয়া মোড়ে কোথায় কোথায়, আমাদের কলকাতা শহরের একটা হোটেল আছে, আমি নাম বলতে চাই না, ডালহাউসির ওপর, সেই হোটেলের কোন কনফারেন্স রুমে কারা কারা এসেছিল সব আমরা জেনে গেছি। কে কংগ্রেস কে ছিল, সিপিএম কে ছিল, অর্জুন, এবং গোটাটাই অর্জুন সিংয়ের প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম, হ্যাচড বাই বিজেপি, কনস্পিরেসি হ্যাচড বাই বিজেপি এবং পুলিশের একটা অংশ।
পুলিশের একটা অংশ হতেই পারে, সব জায়গাতেই একটা অংশ থাকে, কিন্তু অ্যাজ এ হোল পুলিশ হ্যাজ ডান এ গুড থিং, রেয়াত করেনি। এই যে জেন সিং বদমাইশি করেছে তার জন্য কিন্তু মদনদা আপনি তো 3 দিন আগেই বললেন যে পুলিশের তখন তো ইনঅ্যাকশনের জন্য এর বারবারন্ত। তখন তো না 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 না। আপনি কিন্তু বলেছিলেন ধরা পড়েনি, আপনি বলেছিলেন বারবারন্ত, পুলিশ চাইলেই আমি বলেছি, যেটা আবার বলছি, যে এদেরকে কড়াসে কড়া দাওয়াই দাও এবং তোমরা এমন কেস দাও যাতে বেল না হয়। তাতে পুলিশ আমায় উত্তর দিয়ে বলেছে, কি করব, আমরা তো নন বেলেবল দিচ্ছি, যদি কোর্ট থেকে ছেড়ে দেয় আমরা কি করব। সত্যি তো, যদি কোর্টের ওপর কারোর হাত নেই, তো সেটা আমি নিজে বুঝতে পেরেছি। আমি পুলিশের তরফে দেখেছি কি কি সেকশন দিয়েছে, সেই সেকশনে বেল হওয়ার কথা নয়, অথচ কোর্ট থেকে বেল হয়ে যাচ্ছে, ব্যারাকপুরের থেকে বেল হয়ে যাচ্ছে। তাহলে কি করা যাবে? মানে পুলিশের ইনঅ্যাকশন দায়ী নয়, এদের উত্থানের পেছনে ইনঅ্যাকশন দায়ী কিনা জানি না, এটা তো অনেক আগের ঘটনা, তখন আমি এমএলএও ছিলাম না। এটা আপনারা জানেন না বোধহয়, 21-এর আগের ঘটনা, তখন আমি এমএলএ ছিলাম না। এমএলএ না থাকলে তার আর কি থাকে, এমএলএ হয়েই কিছু নেই। এমএলএ হয়ে কিছু নেই মানে কি? গণতন্ত্রে 294-এর আমি একজন, আমার একটা ভোট। যে কারা কারা পক্ষে আছেন আইএস, কারা কারা নেই নয়েস, এই এর 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 বাইরে তো একটা এমএলএর কোনো সেরকম কিছু ব্যাপার নেই। পুলিশ পুরো গ্যাংটাকে ধরেছে, এটা আমি খুব খুশি হয়েছি। এবং আমি দেখছি যে কয়েকদিন, এবং জেনকে মাত্র 3 দিনের মধ্যে ধরেছে। তো ন্যাচারালি আমি যাই বলি, যখন আমাকে তো প্রত্যেকটা পরিস্থিতির ওপর দাঁড়িয়ে বলতে হবে। এখন পুলিশ ইনঅ্যাকশন নয়, পুলিশের ওভার অ্যাকশান। পুলিশ এমন অ্যাকশান করছে যে ফাঁকা করে দিচ্ছে। আমি পুলিশের কাছে বলবো, শুধু জেন নয়, জেন ছাড়া জেনের কাউন্টার যে গ্রুপ, যারা আবার পাল্টা মাস্তানি করে, জেনের অ্যাবসেন্সে যারা গুন্ডামি আবার শুরু করছে, যাচ্ছে, আবার অর্জুন সিং ঢুকছে এলাকায়, বিজেপি আবার মানে অর্জুন নয়, বিজেপি এত পাওয়ারফুল, না বিজেপি ওখানে একটা গুন্ডামি করার চেষ্টা করছে এবং আবার আমাদের এলাকাটায় বিজেপি ঘাঁটার চেষ্টা করছে। কিন্তু জেনেদের যে অ্যান্টি গ্রুপ, যারাও একাধারে দাঙ্গা গণ্ডগোল, এই আদ্যাপীঠের আশেপাশে চারপাশে, এই তোমার মুচিপাড়া থেকে শুরু করে সব জায়গায়, সেই সব জায়গা তো ধরুন। এবং বারবার আমি বলেছি, রিন্টু হচ্ছে জেনের পাল্টা গ্রুপের মাস্টার মাইন্ড। ওই জেন আর রিন্টুর মারামারিতেই কিন্তু এত বড় ঘটনাগুলো চলছে। এবার কোথাও রিন্টু মারছে, রিন্টুও তো তৃণমূলের নাকি মদতপুষ্ট, তৃণমূলের সাহায্য রয়েছে আমি জানি না। তবে আমি দেখলাম রিন্টুর সঙ্গে ওই শুভেন্দুর একটা ছবি দেখলাম, আমায় কারা দেখালো, দেখলাম রিন্টু আর শুভেন্দু, এবং প্রচুর ছবি। শুভেন্দু যখন মন্ত্রী ছিল এবং তারপর শুভেন্দু যখন বেরিয়ে যায়, তখন বিজেপির বহু প্রোগ্রামে রিন্টু গেছে এবং রিন্টু গিয়ে টাকা দেওয়া, এ করা। মানে এক কথায় হচ্ছে, রিন্টু পুরো এলাকাটায় একটা বিজেপির ইনফিলট্রেশন চেষ্টা করছে। তাতে হয়তো আমাদের দলের কোন কিছু কাউর থাকতে পারে, আমি বলতে পারবো না। তবে রিন্টু খুবই হাইলি কানেক্টেড পলিটিক্যাল লিডারদের সঙ্গে, এবং মেনলি শুভেন্দু এবং অর্জুন, এরা বিজেপির ব্রিফ নিয়েছে, এরা এখন পুরো এলাকাটাকে এইটাই মদনদা আমি একটু বোঝার চেষ্টা করছি, যে হঠাৎ করে শুধু ওই জায়গাটাকেই ডিস্টার্ব করার চেষ্টা করবে কেন শুভেন্দু আর অর্জুন? তার কারণ এইখানটাই টার্গেট করলে ওরা জানে কামারহাটিকে ভেঙে দিতে পারলে পুরো ব্যারাকপুর দমদমের অনেক জায়গা ভেঙে দেওয়া যাবে। কারণ কামারহাটি হচ্ছে একটা খুঁটি, সবাই এটা জেনে গেছে। কামারহাটি মদন মিত্রকে ফেলতে না পারলে এটা হচ্ছে হৃদস্পন্দন। এবং আমি মমতা ব্যানার্জিকে সেলাম জানাচ্ছি দূর থেকে, যে এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে নেটওয়ার্ক, তার এজেন্সি, তিনি বলে দিয়েছেন এই গোটা ব্যাপারটার পেছনে অর্জুন এবং এরা রয়েছে। এবং এই ইচ্ছে করে খবরের কাগজ, মিডিয়া তৃণমূলকে খাস্তা করার জন্য এবং নিউজের টিআরপি আনার জন্যে এরা একটা তৃণমূলের পেছনে। এটাকে মমতা ব্যানার্জি বললেন, আপনি তো 3 দিন আগে পর্যন্ত সৌগত রায়ের এই গোটা ইস্যুতে আপনি সৌগত রায়ের রোল নিয়ে ক্রিটিক্যাল না। কিন্তু আমি যখন শুনলাম সৌগত রায়কে থ্রেট করছে, তখন আমি নিজে গিয়ে সৌগতের সঙ্গে কথা না, ফরগেট অ্যাবাউট দ্য থ্রেটিং, কিন্তু আপনি তো বললেন যে আপনার কথা সৌগত দাকে বারবার আপনি বলেছেন এই ইস্যু নিয়ে। আমি কালকেও তো কথা বলেছি, আমরা বলেছি দরকার হলে একসঙ্গে রাস্তায় নামবো। দরকারে কি ভাবছেন কি তৃণমূল বসে থাকবে চুপ করে? তৃণমূল চুপ করে বসতে, যত বড় গুন্ডা হোক। সৌগতদাকে আমি বলেছি, সৌগত এসব ফোন টোন এসছে তো, কখন আপনি খালি বলুন একবার, আমরা রাস্তায় নেমে যাচ্ছি। আরে ব্যাপারটা তুমি বুঝছো না সৌগতদা, আমার ব্যাপারটা হচ্ছে রাজা বিলয় রানী কুড়োয়, এটা নিজের মধ্যে আপোষের মামলা।
কি রাজা বিলয় রানী কুড়োটা কিরকম সুগতদা? ওই যে রাজা বিলয়, রাজা মাঝে মাঝে দান করে আর রানী কুড়োয়, তাহলে কি অসুবিধে কী হলো? রাজার দিতে অসুবিধে কী আছে? তেমনি আমার আর সৌগতার ব্যাপারটা হচ্ছে এরকম, সবই ঘরের মধ্যে, সবই ঘরের এই যে মধ্যে। 3 দিন আগে পর্যন্ত সৌগতদার সম্বন্ধে বললেন, সৌগতদা ফোন করলো না? সৌগতদা হচ্ছে সর্বগুণে গুণী আর একটু অল্প দোষে দোষী। অল্প দোষে দোষী মানে? মানে মাঝে মাঝেই আমাদের সঙ্গে একটু গ্যাপ হয়ে যায়। বাড়িতে স্বামী স্ত্রীতে ডিসপিউট হয় ভাই, কি বলছো তুমি? আর এত বড় পার্টি, এত বড় জায়গা, এত বেশি ঢেউ, তাতে দু একটা ডিসপিউট হবে না? সে ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস কিন্তু মদনদা আমার এক বাট সৌগত রায় ইজ মাই লিডার, এবং সৌগত রায়কে যারা ফোনে থ্রেট করবে তাদেরকে কিন্তু আমি রেয়াত করব না, কিন্তু বার করতে হবে কে করেছে, জেন কি জেলের ভেতর থেকে করছে, এক লোকেশন কোথায়, সেই লোকেশনে ফোন নাম্বারটা কোথায়, ফোন নাম্বারটা কার, সেইটা বার করতে হবে। মানে সেটা তো পুলিশের মানে এই মুহূর্তে করে ফেলা উচিত ছিল তো। করে নিশ্চয়ই করছে। পুলিশ কি আমায় জানিয়ে করবে? আমি কি পুলিশ মন্ত্রী? পুলিশ যেখানে জানাবার সেখানে জানাচ্ছে। পুলিশ মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, তার সঙ্গে আমি একজন সামান্য এমএলএ, আমার সঙ্গে কি পুলিশ কথা বলে করবে নাকি? আর পুলিশের গোপনীয়তা নেই, পুলিশের সিক্রেসি নেই। পুলিশ আমায় যেটা বলেছে, আমি কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি, অল সর্ট অফ অ্যাকশন উইল বি টেকেন অ্যান্ড দে হ্যাভ প্রুভ দ্যাট দে হ্যাভ টেকেন দ্য অ্যাকশন। আচ্ছা মদনদা, আরেকটা জিনিস আছে, এই যে এই রাজ্য জুড়ে এই যে গণপিটুনির একটা এখন চলছে, দিকে দিকে চলছে, কোনো জায়গায় কিছু থামছে না। তৃণমূল কংগ্রেস, আপনি তো দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসের একেবারে আদি সদস্য, তৃণমূল কংগ্রেসটা এরকম এই জায়গায় চলে যাবে এটা কখনো ভেবেছেন? না। আমি আই ফরগেট অ্যাবাউট দ্য পলিটিক্যাল অ্যাচিভমেন্ট। গণপিটুনির আমি শুধু নিন্দা নয়, আমি বলছি বেআইনি কথা বলছি, যে আমার সামনে পড়লে আমি হাতটা মুচড়ে ভেঙে দিতাম। যদিও এটা বেআইনি কথা একটা এমএলএ বলতে পারে না, যে কবজি ভেঙে দেবো, কিন্তু বললে তো আর কেস হয় না, করলে কেস হয়। তা নাহলে দিলীপ ঘোষ যা যা বলেছে পুলিশকে জুতো পেটা কর, তাহলে বহুদিন আগে দিলীপ ঘোষের অ্যারেস্ট হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু এই গণপিটুনি একটা রোগ, এটা একটা সামাজিক ব্যাধি, এবং এটাকে যে কোনো মূল্যে আমাদের রুখতে হবে। এটা কে করছে না করছে, তৃণমূল করছে কি, এটা কেউ তৃণমূল করে না, এটা যারা করে তারা ক্রিমিনাল করে, গুন্ডা করে। কোনো তৃণমূলের ভালো সদস্য সে কখনো এই নোংরা কাজ করতে পারে না। এই যে বললেন যে আগে আমার একটা সময় ছিল মানে জনগণ, আর এখন সমস্ত না, এই যত গণধর্ষণ, গণরেপ, গণটোকাটুকি, গণডাকাতি, গণচুরি, এই সব গণ হচ্ছে সিপিএমের। আমাদের একটাই গণ, সেটা হচ্ছে গণতন্ত্র। তো সিপিএম তো চলে গেছে, যাওয়ার সময় দিয়ে গেছে, তো আপনাদের স্ক্যানিং হচ্ছে না কেন? যাওয়ার সময় দিয়ে গেছে। স্ক্যানিং তো নিশ্চয়ই হচ্ছে। স্ক্যানিং যদি না হয় তাহলে কি এরকমভাবে আমরা নির্বাচনে জিততে পারি? মানুষ এত ভালোবাসা দিতে পারে? লোকে তো বলছে যে এদের মাধ্যমেই নাকি নির্বাচনে জিতছে, বিরোধীরা বলছে। আজকে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে দিল্লির নেট পর্যন্ত এফেক্টেড হয়ে গেল। একটা মমতা ব্যানার্জির হুমকিতে আজকে যে ধর্মেন্দ্র বলল কোনো কোথাও কিচ্ছু নেই, আমরা সব দেখে নিয়েছি, তারপরেই দেখা গেল এত বড় ধর্মেন্দ্র বলল হ্যাঁ এটা ঠিকই। তো এটা তো বুঝতে হবে তোমায়, তৃণমূলের জন্যে আজকে গোটা ভারতবর্ষ তোলপাড় হচ্ছে। আবার আমরা পুরো ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, এবং এর মুখ হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষের নেতৃত্ব মেনে নিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মুখ, যার পার্টিতে নোংরামি, ক্রিমিনাল এবং 2 নম্বরই রোজগার, তার সঙ্গে কোনো রেয়াত করে না, কম্প্রোমাইজ করে না। তাই আমার পার্টির আজকে এতগুলো নেতা অ্যারেস্ট হয়ে আছে। আমরা কিন্তু কম্প্রোমাইজ করিনি। কিন্তু কি বলছেন মদনদা, এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, মানুষ আপনাদের দুহাত ভরে আপনাদের ভোট দিয়েছে, তারপরে এই 1 মাসে এমন কিছু কিছু ইস্যু আসলো যে ইস্যুতে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি কিন্তু রীতিমতো ধাক্কা গেল। একটা হচ্ছে গণপিটুনিতে তৃণমূল কর্মীদের নাম জড়িয়ে যাওয়া, 2 নম্বর হকার উচ্ছেদ, এরকম একাধিক ইস্যু। আপনারা জেসিবি নিয়ে যা হলো আপনাদের তৃণমূল কর্মী, সে হচ্ছে হকার উচ্ছেদটা কি আপনি বলছেন খারাপ হয়েছে? আমি আপনাকে বলছি, আমি তো হকার নেতা। হকারদের একটা প্রয়োজন জায়গায় বলার দরকার ছিল যে রাস্তা ছেড়ে বসো, পার্মানেন্ট শেল্টার করো না, তাতে মানুষের অসুবিধা হচ্ছে। হকারদের যেমন দেখতে হবে, সাধারণ মানুষকেও তো দেখতে হবে। দেখুন হকারদের মধ্যে কোনো বিক্ষোভ নেই, তারা বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলতে চাইছেন, এবং কি সুন্দর তারা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। 1 মাস টাইম দেওয়া হয়েছে, তাদের সঙ্গে রেগুলার আলোচনা চলছে। ফলে সব ব্যাপারটাই যদি মিডিয়া একটা তৃণমূল করছে, পেছনে লাগো পেছনে লাগো,
না এই যে আমরা যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি আমাদের একটা খুব পেটোয়া শব্দ আছে মদনদা, একটা দল ক্ষমতায় জেতার পর একটা হানিমুন পিরিয়ড। আমি দেখলাম যে তৃণমূল এখন যা দেখা যাচ্ছে প্রতিদিন হেডলাইন্স ফর অল ব্যাড রিজনস, যে বারবার তৃণমূল হেডলাইনে চলে আসছে অহেতুক। উল্টে আমি যদি তোমায় বলি যে তৃণমূলকে না বেচলে এই মুহূর্তে কাগজের টিআরপি হচ্ছে না, তাই খুঁজে খুঁজে 15 বছর আগে তৃণমূলের একজন কে কর্মী, তাকে খায় না মাথায় দেয়, কেউ চেনে না, সে তার বাড়িতে বউকে বকাবকি করেছিল, চলো তাড়াতাড়ি আনো তাড়াতাড়ি, তৃণমূল নেতার বউয়ের ওপর শ্লীলতাহানি। এটা মুশকিল, এই করে কিছু করা যাবে না। তবে হ্যাঁ, বিজেপি যতই করুক, বিজেপি যতই যা ভাবুক, কামারহাটিতে কিন্তু আমরা মাটি কামড়ে পড়ে আছি, এবং কামারহাটির প্রত্যেকটা মানুষই আমার পরিবারের সদস্য। এবং যে কোনো জায়গায়, যেমন জেনেরা যাকে মেরেছে, বিমল পাঁজাদের ভাইকে, ছেলেকে, সঙ্গে সঙ্গে আমি গিয়েছি, আর তো কেউ যায়নি, আমি গিয়েছি। আই হ্যাভ ফেস দ্য মব। তারা আমায় বলেছে আপনাকে নিয়ে কোনো ওই ব্যাপার নেই। তালতলা ক্লাব, ওই আপনি জানতেন না ওই ক্লাবটার? আপনি বন্ধ করছেন না, ইমিডিয়েটলি সিজ করুন। রাজু ঘোষ যে ঠিকাদার, যার নামে ওই ক্লাব, ইমিডিয়েটলি তো পুলিশ কেন বন্ধ করছেন এটা মোহনদা? সেটা কেন করছে না, আমি কি করে করবো? আমি তো দাবি করছি যে ওই তালতলা ক্লাব থেকে সমস্ত গুন্ডামির উত্থান হচ্ছে, বন্ধ করুন, ইমিডিয়েটলি বন্ধ করুন। তালা মেরে দিন ওই ক্লাবে, পুলিশ তালা রেখে দিন, কোনো ফাংশন হলে তালা দেবেন, চাবি, ফাংশন করবে, আবার তালা বন্ধ করে দিন। কি হচ্ছে? না, আপনি এলাকার বিধায়ক, মদন মিত্র নামটাই এনাফ, তালতলা ক্লাবে এই ধরনের ঘটনা ঘটছে আপনি জানতেন না? এটাও একটা অদ্ভুত। আপনার পুলিশ জানতো না? সেটা ফুটবল খেলা হচ্ছিল, আমি জানতাম, আমি গিয়েছিলাম। সারাশে দিয়ে গোপনাঙ্গ ধরে ছিঁড়ে নেওয়া হচ্ছে, একটা মহিলাকে চ্যাংদলা করে এইভাবে পেটানো হচ্ছে, এখানে পুলিশের কাছে খবর নেই। তালতলা ক্লাব, আমি ভাবতেই পারছি না, এবং আমার নিজের গা রিরি করছে, আমার ভেতরে একটা রিয়াকশান হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, ইরিটেশন হচ্ছে। আমি মনে করি 1 ঘন্টার মধ্যে, তাহলে এলাকায় কিন্তু তাহলে আপনার জনসংযোগ কমে গেছে মোহনদা। না 5 মিনিটের মধ্যে, না রাত্রির বেলা কি কয় 2টোর সময় 3টের সময়। তালতলা ক্লাব, আমরা তো যারা মদন মিত্রকে চিনি আমরা এইটুকুন জানি যে কোন হকারের বাড়িতে খাওয়ার নিয়ে আপনার কাছে খবর আসতো, কিন্তু আপনি বিধায়ক হওয়ার পর আপনার ওখানে তালতলা ক্লাবে এই নির্যাতন চলছে, ক্লাবটা সম্বন্ধে আপনার কাছে ইনফরমেশন না, নেই? ক্লাবটা নিয়ে আমরা আগেও বলেছি অনেকবার, বারবারই যে কোনো তাহলে কিন্তু আপনার কামারহাটিতে আরো বেশি সময় দেওয়া উচিত মোহনদা। না ঠিক আছে, কিন্তু তালতলা ক্লাবটা বন্ধ হওয়া উচিত, আমি তোমার সঙ্গে একমত। তালতলা ক্লাব থেকে প্রচুর ক্রাইম হচ্ছে, এবং তালতলা ক্লাব শুধু নয়, আরও অনেক ক্লাবের নাম আমি বলে দিতে পারি, পুলিশ যদি জানতে চায়, যেসব জায়গা থেকে ক্রিমিনালরা জড়ো হচ্ছে, বাইরের প্রচুর ক্রিমিনাল সেই সমস্ত জায়গায় এসে জড়ো হচ্ছে। কামারহাটিতে মেনলি গুন্ডা আসছে ব্যারাকপুর থেকে, জগদ্দল থেকে, ভাটপাড়া থেকে, এই সব জায়গা থেকে বহিরাগত গুন্ডারা আসছে। মোহনদা, আমরা ইন্টারভিউ শেষের দিকে যে আমার 2-3টে খুব জিনিস জানার আছে। এই যে কামারহাটির এই যে তালতলা ক্লাবটা, এই তালতলা ক্লাবটাকে আপনি ব্যক্তিগত উদ্যোগে, আপনি তো এলাকার বিধায়ক, আমরা আপনার ট্র্যাক রেকর্ড জানি, আপনি কি সামনে থেকে রাজনীতি করেছেন, আপনি এই ক্লাবটাকে বন্ধ করাচ্ছেন না কেন? বিরোধীরা বলছে যে মদন মিত্রের পলিটিক্যাল স্ট্রেংথ আছে। না না না, মদন মিত্র পলিটিক্যাল স্ট্রেংথ তালতলা ক্লাবের দরকার পড়ে না। কামারহাটির মায়েরা, কামারহাটির বোনেরা, কামারহাটির মানুষ মদন মিত্রের সঙ্গে আছে, এবং তারা বিশ্বাস করে কোনো পাপের সঙ্গে, কোনো অন্যায়ের সঙ্গে মদন মিত্র জড়িত থাকতে পারে না। আমার অজান্তে কিছু হতে পারে, তবে আমি বলছি একদম ওপেনলি যে অবিলম্বে তালতলা ক্লাবকে সিজ করা উচিত, একদম ব্যান করে দেওয়া উচিত, এবং গালা মেরে বন্ধ করে দেওয়া উচিত। এবং রাজু ঘোষ, সে এই তালতলা ক্লাবের প্রেসিডেন্ট, এই রাজু ঘোষের টাকায় ওই সব থেকে বড় ঠিকাদার, প্রচুর কমপ্লেন, মাটি জল বুঝিয়ে, পুকুর বুঝিয়ে বাড়ি করা, তারপরে মিউটেশন না দেওয়া, সিসি না দেওয়া, টাইম মতো হ্যান্ডওভার না দেওয়া, একাধারে রাজু ঘোষের বিরুদ্ধে চলছে। এবং এই যে জেনের বাড়ি বলছেন, এই জেনের বাড়ি তো আমার দেখার কথা নয়। জেনের বাড়ি যদি আনঅথরাইজ হয়, সেটা তো আমার দেখার কথা নয়, আমি তো এমএলএ, এগুলো তো আমার ব্যাপার না, এগুলো দিজ আর অল কনসার্ন টু মিউনিসিপ্যালিটি, না? তো সেটা তো অসহায় মদন মিত্র মনে হচ্ছে। আমরা কোনোদিনও ভাবতেই পারি না মদনদার মুখ থেকে এই ধরনের কথা শুনবো। মাঝে মাঝে দেখো, চৈতন্যদেবকেও মারে গো, তিনি বলেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? চৈতন্যদেবকেও জগাই মাদাই বলে, জগাই মাদাই যদি না থাকতো তবে নিমাইকে কি চিনতো লোকে?
এখন তোমরা যদি বলো যে জেনের জন্যে আমার পরিচিতি, তাহলে আমার ডুবে মরা ছাড়া কোনো পথ নেই। না, আমি কিন্তু কোনোদিনও মদন মিত্রকে অন দিস ইস্যু, আপনি যেই কথাটা মানে 1 মিনিট আগে বললেন, এটা একটা ভালনারেবল মদন মিত্র, একটা অসহায় মদন মিত্র মনে হচ্ছে, যে আমি কি করব আমি জানি না। আমরা এক সময় শুনতাম যে মদন মিত্রের নামে একদিকে যেমন ভালোবাসাও আছে, তেমনি আবার কামারহাটিতে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আমরা তাই জানতাম। এখন হয়তো আপনি তারা মদন মিত্র বাঘে গরুতে জল খায় কিনা জানি না, তবে কামারহাটির বাড়ি বাড়িতে আমি গেলে এক গ্লাস মায়েরা জল দেয় বা একটা বাতাসা সেখানে দেয়। তালতলা ক্লাবকে আপনি বন্ধ করাতে পারছেন না কেন? আপনাকে অনুনয় এটা বিনয় কেন করতে করতে পারছি না, এটা খুব দুঃখের, এবং আমি আবার দাবি করছি অবিলম্বে তালতলা ক্লাব বন্ধ হোক। আমি দাবি করছি অবিলম্বে বন্ধ হোক, কারণ এই তালতলা ক্লাব সমস্ত গন্ডগোলের উৎপত্তি। শুধু তালতলা নয়, আরও অনেকগুলো ক্লাব আছে, আগে একটা দিয়ে শুরু হোক, বাকি নাম পরে দেবো। আর এই রাজু ঘোষ ইনি কে? একদম ঠিকাদার, আপনি যান না এলাকায় গিয়ে খবর নিন না, তাহলে বলে দেবো। এই এলাকার বিধায়ক ঠিকাদারকে নিয়ে এত তটস্থ হয়ে আছে, আর দ্যাট টু এতিপেতি বিধায়ক না, মদন মিত্র, মদন দা। দেখুন আপনি ঠিকাদার, আমি একটু রিওয়াইন্ড করছি মদন মিত্র 2007, 2008, 2010, 2012, আমার সামনে হিন্দি সিনেমার মতো আসছে যে মদন দা একটা জায়গায় দাঁড়াচ্ছে, থেমে যাচ্ছে সব। সেই মদন দা আজকে আমাদের বলছে যে রাজু ঘোষ আপনি এলাকায় যান, খবর নিয়ে নিন। দেখো আরে পাত্তা ভি নেই হিলতা। দেখো একটা কথা বলি, সব কিছুর ওপরে টাকার জোর। আমার তো টাকা নেই না, আমার টাকা নেই। টাকা থাকলে তো সিবিআই কবেই আমার বিরুদ্ধে টাকার অভিযোগ আনতো। কোনো টাকার অভিযোগ আনতে পারেনি বা আনেনি, বলেছে প্রভাবশালী। তো আমি বেশি কথা বলতে চাই না, আমি আছি ধর্মের সঙ্গে, ন্যায়ের সঙ্গে, এবং এই গোটা ব্যাপারটার পেছনে অর্জুন সিং, শুভেন্দু এবং বিজেপি রয়েছে। ওরা চেষ্টা করছে কামারহাটিতে নিউক্লিয়াস তৈরি করার। যে মদন মিত্রকে আপনি চেনেন, সেই মদন মিত্র আমি বলছি, যদি বাপের বেটা হয় বিজেপি, সামনে এসে দাঁড়ান। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মিটিং করে খেলছেন কেন? কবে লড়বেন, কোথায় লড়বেন, টাইমটা বলে দিন। তবে আমি তো আছি রাজি, কিন্তু যদি রাতের অন্ধকারে, আমি তো রাত 3টের সময় ঘুরি না, না আমি কি করব? রাত 3টের সময় ছদ্মবেশে আমি তার ফেলুদার মতো ঘুরতে পারবো না। তার মানে মদন মিত্রের এই জৈনদের মদন মিত্রের দরকার নেই, জৈনরা এমনি নিজেরাই বড় হয়েছে। 100% মদন মিত্রর দরকার নেই, আর মদন মিত্ররও জেনেদের দরকার নেই। আমার ভোট করার জন্যে আমার সুন্দর শিক্ষিত ট্রেন ছেলেরা রয়েছে, তারা ভোটে বসবে। আমার প্রচার করার জন্য আমি আছি, সৌগত রায় আছে, এটাই যথেষ্ট। তো সৌগতদার জন্য লাস্ট বার্তাটা কি? হি ইজ মাই লিডার, সর্বগুণে গুণী আর একটু আধটু অল্প দোষে দোষী। এই যেমন মাঝে মাঝে আমাদের সঙ্গে একটু গ্যাপ হয়ে যায়, দুঃখ পাই আমরা, পার্লামেন্টে আছেন বলে। পার্লামেন্টে সৌগতরা ইজ এ লিডার। তাকে গুলি করব বলে আমরা রেয়াত করব না, এটা আমরা এর জন্য যে দরকার পড়ে রাত্রি 3টের সময় রাস্তায় বেরোতে হয় আছি। গুগলি কিন্তু মনে হচ্ছে। হ্যাঁ, আমি দেখো না, আমি বাউন্সার জানি না, আমি গুগলি জানি, আমি সাদামাটা, আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। মানে সৌগত থেকে থ্রেট কলটার একটা মানে থ্রেট কলটা, আরে কি বলছেন, জেলে আছে, সেই অবস্থায় যদি এত বড় হয়, তাহলে তো সুবোধ সিং, অর্জুন সিংয়ের ওপরেও নাম চলে যাবে। একদিকে সুবোধ সিং বেউর জেল, আরেকদিকে অর্জুন সিং, তার মাঝখানে জয়ন্ত সিংয়ের নাম ঢুকে যাচ্ছে। কোন লেভেলে চলে যাচ্ছে জয়ন্ত সিং? মানে বাংলার জেল থেকেও ফোন করা যায়। আমি তো যা বলছি না, তাহলে নিশ্চয়ই কে করছে? সেইটাই তাই বলছি, নিশ্চয়ই করা যায় না, জেল থেকে ফোন করতে পারে না, কোনো জেলে মোবাইল অ্যালাও করে না, কিন্তু তাহলে কে করলো? আচ্ছা মদন, আমার লাস্ট প্রশ্ন। একবার মাস্তানটাকে পেলে তার টুটিটা চিপে কি করে তুলে ধরতে হয় আমি জানি, কিন্তু আমি পাচ্ছি না, হাতে প্রমাণ পাচ্ছি না, ধরতে পাচ্ছি না, সব রাতের অন্ধকারে কাজ হয়ে যাচ্ছে। সেই জন্য পুলিশকে বলছি আপনারা করুন। মদন, লাস্ট প্রশ্ন, পুলিশের সব উদ্দেশ্যে আপনার বার্তা অন তালতলা ক্লাব অ্যান্ড ওভারঅল ইস্যুস। পুলিশকে বলবো, কংগ্রাচুলেশন, আপনারা সবাইকে ধরেছেন, প্লিজ তালতলা ক্লাবটা বন্ধ করে দিন। মানুষ আপনাকে আশীর্বাদ করবে, দু হাত ধরে আসে। তালতলা ক্লাবের পরে আমি আরও কয়েকটা ক্লাবের নাম দেবো, যেখান থেকে ক্রাইম তৈরি হচ্ছে, ক্রাইমের জন্ম হচ্ছে। ক্রিমিনালরা যেখানে বসে বোতল নিয়ে রাতের অন্ধকারে সেইখানে ফুর্তি মজা চলছে, আর সেখানে স্কিম হচ্ছে, আর হচ্ছে সুপারি দেওয়া হচ্ছে, টাকার খেলা চলছে। এত পয়সা হয়ে গেছে ওখানে, গুন্ডা ঠিকাদারদের টাকা দিয়ে দিচ্ছে সুপারি,
যার জন্য আমি বলেছিলাম যে আমাকেও হয়তো কেউ সুপারি দিয়ে দিতে পারে আমাকে মারার জন্যে। কিন্তু সৌগতদার নাম আগে চলে এলো। সৌগতার নাম চলে এলো, সৌগতার নামের পরে এখন দেখা যাক। আমরা কথা বললাম মদন মিত্রের সঙ্গে। মদনদা যেমনভাবে সাংবাদিকদের উত্তর দেন, যেভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, ঠিক ততটাই সাবলীল। মদন মিত্রের একদম সিম্পল কথা যে এই মুহূর্তে কামারহাটিতে যা চলছে তার পেছনে বিজেপির হাত রয়েছে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে অর্জুন সিংয়ের মদতেই এমন সব হচ্ছে, মদন মিত্রের অভিযোগ। এবং তিনি, মদন মিত্র এলাকার বিধায়ক, তিনিও কিন্তু বলছেন যে তালতলা ক্লাব যেই নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে, তালতলা ক্লাবে যা হচ্ছে তার পুলিশের কাছে আবেদন যে ইমিডিয়েট এই ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বন্ধ করা হোক। NK TV দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। মন্দা, আপনাকে অসংখ্য থ্যাংক ইউ, ভালো থাকবেন।